গল্পপুরের গল্প ঘরে। কি কর্তা, জমিদার বাড়ির ঘরের কোণে হঠাৎ ঝুল জমেছে যে? হ্যাঁ, শুধু কি ঝুল, সে দেখ মেঝেতে কাগজের টুকরো ছড়িয়ে আছে। কর্তা, আপনার মতো স্বনামধন্য লোকের বাড়ির এই অবস্থা কি মেনে নেওয়া যায় বলুন? সে তো যায় না, কিন্তু কি করি বলতো? আমার সব কটা চাকরি হঠাৎ একসঙ্গে ছুটি নিয়ে 1 মাসের জন্য দেশের বাড়ি গেছে। এখন আমি এই 1 মাসের জন্য লোক কোথায় পাই? কি আর বলিস না, দেশের বাড়ি যাবে বলে একজন ছুটি নিল, তাকে ছুটি দেওয়াতে বাকি সবাই ছুটির জন্য জোরাজুরি শুরু করে দিল। আমি বিরক্ত হয়ে একসাথে সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। কিন্তু তাতে তো কর্তা আপনার হিতে বিপরীত হলো। ঘর দুয়ার নোংরা হচ্ছে, পরিষ্কার করার লোক নেই। আরে প্রথমে তো ভাবলাম যে সব কটাকে ছুটি দিচ্ছি, মাইনে দিতে হবে না, আমার পয়সা বেঁচে যাবে। কিন্তু এই দিনের পর দিন এরকম চলতে থাকলে তো মুশকিল। তা মুশকিল বটে, তবে একটা বিনা পয়সার চাকর পাওয়া গেলে কিন্তু বেশ হতো। এ বাবা, এ আর এমন কি কঠিন ব্যাপার জমিদার মশাই? ভাত ছড়ালে কি কাকের অভাব হয়? আপনি চাইলেই আমরা আপনার জন্য চাকর খুঁজে সব বন্দোবস্ত করে দিতে পারি। না 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 না, শুধুমাত্র 1 মাসের জন্য আবার খরচা করে নতুন চাকর রাখতে পারবো না। এবার দেখি তোরা কেমন করে চাকর খুঁজে আনতে পারিস আমার জন্য। সে আপনি যে ভাত ছড়াবেন না সে কথা আপনি জানবেন আর আমরা জানবো, কিন্তু কাক কি সে কথা জানবে? হ্যাঁ, তাকে তো শুধু ভাতের টোপ দিলেই হলো, সে নাচতে নাচতে চলে আসবে। আচ্ছা, তবে তাই হবে। দেখি তোদের কত এলেম আছে। হ্যাঁ, কেমন চাকর খুঁজে আনিস। আচ্ছা ঠিক আছে কর্তা, তবে আমরা এই চললাম আপনার জন্য চাকর খুঁজতে। নারুরে, বললে তো দিলি, কিন্তু এখন জমিদার বাড়ির জন্য চাকর খুঁজে পাবি কোথায়? আরে অত চিন্তা করিস না হারু, এই যেতে যেতেই দেখা কাউকে না কাউকে ঠিক ওই তো, ওই দেখ ওই দেখ দেখ দেখ, ওই খেতে একটা লোক দেখা যাচ্ছে না? ওকে গিয়ে ধরি, চল। হ্যাঁ তাই তো রে, চল চল। কি ভাই, কি করছো? চা খাচ্ছি রে হারু। এ আবার কেমন কথা? চা খাচ্ছ তো তোমার চাই বা কই, আর পেয়ালাই বা কই? তো তোদের চোখে কি ছানি পড়েছে? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না যে চা খাচ্ছি না, জমিতে সার দিচ্ছি? তা এত খাটাখাটনি করে সারটা দিয়ে কি হবেটা কি শুনি? তার চেয়ে শোনো, একটা ভালো কাজের সূচক রয়েছে তোমার জন্য। হ্যাঁ, যে সে কাজ নয়, এ হলো গিয়ে জমিদার বাড়িতে কাজ করলে টাকা পয়সাও পাবে। বলো, করবে? না না ভাই, ও সব করতে পারবো না। আমার নিজেরই বলে জমিতে এত কাজ, আর কিছু করতে পারবো না ভাই। ভেবে বললে তো ভাই, হাতে লক্ষ্মী পায়ে ঠেলছো কিন্তু। আমি নিজের ফসল বেচে যেটুকু পাই সেটুকুতেই খুশি। তাই তোরা এখন আয়, বুঝলি? এখনো অনেকটা জমিতে সার দেওয়া বাকি পড়ে আছে। যা যা যা। কি হে, কি করছো ভাই? কলসি বানাচ্ছো বুঝি? আগে হ্যাঁ, আপনি কিনবেন? না না, আমরা কলসি কিনতে আসিনি, আমরা এসেছি তোমার জন্য একটা দারুণ কাজের সুযোগ নিয়ে। হ্যাঁ, জমিদার বাড়িতে কাজের জন্য লোক নেওয়া হচ্ছে। অনেক টাকা পয়সা দেওয়া হবে, তার উপর আবার জমিদার বাড়িতে কাজ। কত সম্মান পাবে বুঝছো? না বাবু, আমার বায়না নেওয়া আছে, অনেক কাজ বাকি পড়ে, এখন অনেকগুলো কলসি বানাতে হবে। আমি যেতে পারবো না বাবু এত কাজ ফেলে। আরে সব মাটির কলসি বানিয়ে হবেটা কি শুনি? কত টাকা আর পাবে তুমি? না বাবু, আমার বেশি টাকা চাই না, অনেক কাজ পড়ে আছে আমার। যাই একবার ভেতরে গিয়ে দেখি উনুনে বসানো আগের কলসিগুলো শুকালো কিনা। যাই।
কিরে, কাউকে পেলি? না কর্তা, কেউ নিজের কাজ ছেড়ে জমিদার বাড়িতে কাজ করতে রাজি নয়। কত টোপ দিলাম জমিদার মশাই, কিন্তু কিছুতেই কিছু হলো না। কত বললাম জমিদার মশাই মোহর দেবেন, কত টাকা পয়সা দেবেন, কিন্তু লাভ হলো না কিছুই। এই নাড়ুহারু, এক্ষুনি এই দরজার সামনে দিয়ে জমিদার বাড়ি থেকে কে বেরিয়ে গেল দেখতো, খুব চেনা চেনা লাগলো। আগে কথা এক্ষুনি দেখে আসছি। কথা কথা কথা, ওই কানাইয়ের বউ এসেছিল, ওর হাতে তো একটা লাউ ছিল কথা, বেশ বড় সড়ো একটা লাউ। হাতে বড় সড়ো একটা লাউ ছিল? মানে জমিদার বাড়ি এসে জমিদার বাড়ি থেকে লাউ নিয়ে গেল? এই তো পেয়েছি হারু নাড়ু, বিনা পয়সার চাকর পেয়ে গেছি। উফ, পাওয়ার যে কি বুদ্ধি! আহা, এসব কি বলছেন কর্তা? শোন, তোদের দ্বারা তো হলো না, এবার আমার বুদ্ধি দিয়ে এই উপায় বের করলাম। এবার তোরা শুধু যা একজন লেঠেল নিয়ে, আর গিয়ে কানাইকে ধরে নিয়ে আয়, বলবি জমিদার মশাইয়ের তরফ। আচ্ছা কর্তা। আই হারু, চ চ চ চ। কি গো, কোথায় গিয়েছিলে এই অসময়? কেউ ডেকেছিল বুঝি? আর হাতে ওটা কি? লাউ মনে হচ্ছে। হ্যাঁ গো, এটা তোমার হাতে লাগানো গাছের লাউ গো। তোমার মনে আছে বেশ কয়েক মাস আগে তুমি জমিদার বাড়ির বাগানে জমিদার বাবুর নির্দেশে নিজের হাতে একটা লাউ গাছ লাগিয়েছিলে? কি গো, মনে আছে? হ্যাঁ মনে আছে। ওই গাছটায় এখন অনেক লাউ ধরেছে গো, তাই জমিদার গিন্নি আমাকে ডেকে পাঠিয়েছিলেন সেখান থেকে একটা লাউ তোমায় দেওয়ার জন্য। যতই হোক তোমার হাতে লাগানো গাছ তো, তাই তোমাকে উপহার দিয়েছেন উনি। ওমা, তাই নাকি? তা বেশ বেশ, তাহলে একদিন লাউয়ের ঘন্ট করো দেখি। হ্যাঁ হারু নাড়ু, ব্যাপার কি? ব্যাপার হলো এই যে জমিদার মশাই তোমাকে তলব করেছেন, চলো এই বেলা। জমিদার মশাই? আচ্ছা চল দেখি জমিদার মশাই কেন ডেকে পাঠিয়েছেন। এই যে কর্তা। কি হয়েছে জমিদার মশাই? কি হয়েছে? হ্যাঁ, তোর বউ যে আমার বাড়ি থেকে একটা লাউ নিয়ে গেছে, সেটা জানিস না? ও আচ্ছা, কিন্তু ওটা তো জমিদার গিন্নি ভালোবেসে আলোকে উপহার দিয়েছেন। আমার নিজের হাতে লাগানো লাউ গাছের কচি লাউ উপহার দিয়েছেন উনি। ওসব বলে লাভ নেই। হ্যাঁ, জমিদার বাড়ি থেকে যখন একবার কোনো কিছু দেওয়া হয়েছে, তখন তার বদলে তোকেও কিছু একটা দিতে হবে। কি দিতে হবে জমিদার মশাই? শোন, জমিদার বাড়ির লাউ মানে হচ্ছে সোনার লাউ। হ্যাঁ, তাই তোকেও সেই রকমই সমমূল্যের কিছু একটা দিতে হবে। কিন্তু জমিদার মশাই, এখন তো আমার কাছে কিছুই নেই, জমিতে সবেমাত্র ধান বসিয়েছি, হাত খালি। কিছু যখন দিতে পারবি না, তাহলে তার বদলে কাজ করে দে। জমিদার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সেগুলো একটু করে দিবি, তাহলেই হবে। কি কাজ করতে হবে? দেখ, আমার বাড়িতে চাকরগুলো সব ছুটি নিয়ে দেশের বাড়ি চলে গেছে, তাই এখন বাড়িতে কাজ করার তো লোক নেই, সেই জন্য তাদের বদলে তোকে কাজ করে দিতে হবে। সে কি? না না, আমার জমিতে অনেক কাজ পড়ে আছে, আমি এসব করতে পারবো না। পারবি না মানে? জমিদার বাড়ি থেকে লাউ নিয়েছিস যখন, তখন তো করতেই হবে। সে লাউ আমি আপনাকে এখনই ফেরত দিচ্ছি জমিদার মশাই, কিন্তু জমির কাজ ফেলে রাখলে আমার সব ধান নষ্ট হয়ে যাবে, সে আমার পক্ষে সম্ভব নয়। সেটি তো সম্ভব নয় বাছাধন। একবার যেই জিনিস জমিদার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে, সেই জিনিস তো আর ফেরত হবে না। এখন আর কোনো উপায় নেই, কাজ করতেই হবে। তা কি কি কাজ করতে হবে জমিদার মশাই? বাড়ির যাবতীয় সব কাজই করতে হবে। জমিদার বাড়ির কাজ শেষ হলে তারপর তুই যা ইচ্ছা কর। কবে থেকে করতে হবে এসব? কাল থেকেই করতে হবে। তো সকাল সকাল চলে আসবি। হ্যাঁ, সারা দিন কাজ করে সেই সন্ধে ফিরবি। শুধু দুপুরবেলা একবার খেতে বাড়ি যা। আচ্ছা জমিদার মশাই। যা যা, এখন বাড়ি যা, কাল ঠিক সময় চলে আসবি। তো মহা মুশকিলে পড়া গেল দেখছি, কোনো দোষ না করেও এ কি অদ্ভুত শাস্তি, অদ্ভুত ফন্দি এঁটেছেন দেখছি। কিন্তু এখন আমি কি করব? পরিচর্যা না করলে আমার জমির ফসলগুলো যে সব নষ্ট হবে। কিছু তো একটা করতেই হবে। মা গো, কিছু একটা উপায় বলে দাও মা, কিছু একটা উপায় বলে দাও, কিছু একটা পথ দেখাও। তোমার সাহায্য না পেলে এই বিপদ থেকে নিজেকে কিভাবে মুক্ত করব মা গো।
কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তুমি জমিতে যাওনি? আর জমি কি হয়েছে জানো? কি হয়েছে? জমিদার মশাই তলব করেছিলেন, তুমি জমিদার বাড়ি থেকে লাউ নিয়ে এসেছিলে বলে আমাকে কি শাস্তি পেতে হলো জানো? ওমা, শাস্তি? তাহলে বলি শোনো। কাজ করতেই হবে। কি কি কাজ করতে হবে জমিদার মশাই? বাড়ির যাবতীয় সব কাজই করতে হবে। কবে থেকে করতে হবে এসব? কাল থেকেই করতে হবে। সে কি? আর কি বলবো মা, এ তুমি কি করলে মা? যে মানুষটা এত তোমার সাধন ভজন করে, তোমার পুজো না করে বাড়ি থেকে বের হয় না, সেই মানুষটাকে তুমি এই রকম শাস্তি দিলে? এটা তুমি কেমন করে করতে পারলে মা? শোনো আলো, মা মাঝে মাঝে তার ভক্তদের পরীক্ষা নেন, বুঝলে? সবই তারই ইচ্ছা। কে তোর চোখে জল কেন? হ্যাঁ, ওসব কি টেদে লাভ নেই, অনেক কাজ বাকি পড়ে আছে। যা গিয়ে এক এক করে করতে শুরু কর, সময় নষ্ট না করে। আচ্ছা জমিদার মশাই। দেখলি আমার বুদ্ধিটা দেখলি? হ্যাঁ কিরে, কেমন কায়দা করে কানাইকে চাকর বানিয়ে ফেললাম, তাও আবার বিনা পয়সার চাকর। তা আপনার বুদ্ধির তো কোনো তুলনাই হয় না কর্তা। এই তোরা একটু নজর রাখবি তো, ও যেন কোনো মতে কাজে ফাঁকি দিতে না পারে। আচ্ছা কর্তা, তাই হবে। এইখানটা নোংরা হয়ে রয়েছে, এইখানটা ভালো করে পরিষ্কার করো কানাই। আরে আরে আরে, এখানে তো জুর লেগে আছে, এখানটা পরিষ্কার করলে না? এইখানটা আবার নোংরা হয়ে গেল। এই কানাই, এইখানটা আরেকবার মুছে দাও তো। মোছো মোছো। আরে এখানটা তো এক্ষুনি মুছলাম। তা কি হয়েছে? আবার পরিষ্কার করবে? যতবার বলবো ততবার করবে, এত কথার কি আছে শুনি? কর্তার হুকুম সব যেন ঝকঝকে তকতকে হয়ে থাকে, মনে থাকে যেন। আচ্ছা। এই তো হয়ে গেছে, এবার চলো সেরেস্তায় চলো, ওখানে কাজ আছে, চলো। এইখানটা ভালো করে, এইখানটা এইখানটা। এই দিকটা। জমিদার মশাই, আমি ফিরে এসেছি। আমার 1 মাসের কাজ 10 দিনেই শেষ হয়ে গেছে। আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না, আমি আবার সব সামলে নেব। কে বলেছে যে আমরা কষ্টে আছি? আমরা ঠিক লোক খুঁজে নিয়েছি। এরকম বলবেন না, আপনি আমার মা বাপ। যা যা বিদে হ। 1 মাস কেন, সারা জীবনের জন্য ছুটি নে না। যা যা, তোকে আর লাগবে না, আমরা নতুন চাকর পেয়ে গেছি। যা ভাগ। এই কানাই, এই তুই হাঁ করে কি দেখছিস? কাজ কর। ঘর পরিষ্কার হয়ে গেছে জমিদার মশাই, এবার কি করব? হয়ে গেছে তো দাঁত বার করে বসে না থেকে যা যা বাসনগুলো গিয়ে পরিষ্কার কর, পড়ে আছে তো সব। উফ, এমন বিনা পয়সার চাকর ভাবা যায়? সবই আমাদের বুদ্ধিতে হয়েছে কিনা? চুকার, বাজে বকিস না। তোদের বুদ্ধিতে নাকি? সব হয়েছে আমার বউয়ের লাউ দেওয়ার জন্য। সবই লাউ বাবাজির কৃপা। কানাই দাদা বাবু, তুমি আমার সঙ্গে এইভাবে বেইমানি করলে গো? আমার চাকরিটা খেয়ে নিলে, আমার পেটে লাথি মারলে, এটা তোমার থেকে আমি আশা করিনি গো দাদা বাবু। আরে না ভাই, তুমি ভুল বুঝছো। আমি আদৌ তোমার চাকরি খাইনি, আমিও আসলে ফেঁসে গেছি। এই জমিদার চক্রান্ত করে আমাকে নিজের বাড়িতে বেগার খাটাচ্ছে। সে কি? হ্যাঁ, এবার দেখছি কিছু একটা না করলেই নয়, কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তবে আমায় তুমি ভুল বুঝো না। তুমি এক কাজ করো, কাল দুপুরবেলা তুমি আবার একবার জমিদার বাড়িতে এসো। তোমার চাকরি কেউ খেতে পারবে না, কথা দিলাম। মা আছেন, মা আমাদের সঙ্গে আছেন। আচ্ছা, তাই আসবো। মা, এ তুই কি করলি মা?
আমাকে আমাকে আজ এত বড় কথা শুনতে হলো। আমি নাকি একজনে চাকরি খেয়েছি। আমি নিজে খাটছিলাম, শরীরের খাটনি, শরীরের কষ্ট, তাও সব ঠিক ছিল, কিন্তু এত বড় একটা অপবাদ আমাকে আজ নিতে হলো। আজ আজ তোকে কিছু একটা করতেই হবে মা। এই অপমান নিয়ে আমি চলতে পারবো না মা। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করব। আমাকে পথ দেখা মা, আমাকে পথ দেখা। ওগো, তুমি এত চিন্তা করো না গো, যা হচ্ছে সবই তো মায়ের দয়া। মা চাইলে আবার সব ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না গো। কি বললে? মায়ের দয়া? হ্যাঁ, ঠিকই তো বললাম, সবই তো মায়ের দয়া। মাই তো আমাদের চালাচ্ছেন, তাই না? তুমি নিজেও জানো না আলো, তুমি আমাকে কি দারুণ একটা ফন্দি দিলে। মা সত্যি সবই তো তোমারই দয়া মা। একই দারুণ বুদ্ধি দিলে আমার মাথায়। আলোকে দিয়ে কি অদ্ভুত উপায়ের কথা বলে দিলে মা। তুমি সত্যি, তুমি আছো মা, আছো। ও মা, এইসব কি বলছো তুমি? আমি কি এমন বললাম? আর তুমি কি বা উপায় পেলে? সময় হলেই সব জানতে পারবে আলো। তুমি শুধু কাল সকাল সকাল আমার জন্য একটা ছোট বাটিতে অল্প একটু আলতা আর 2 কোয়া রসুন জোগাড় করে রেখো, তাহলেই দেখবে জমিদার বাড়ির বেগার খাটা থেকে আমার ছুটি। বুঝেছো? আচ্ছা ঠিক আছে, আমি না হয় সব জোগাড় করে রাখবো। কি জানি কি বুদ্ধি তুমি বার করেছো, কিন্তু যাই হোক, তা যেন মায়ের আশীর্বাদে সফল হয়। ব্যাস, বগলে রসুন রেখে গা গরম হলো, সাজা গোজাও হয়ে গেছে। হ্যাঁ, এইবার বেরিয়ে পড়ি। এই চাদরটা চাপা দি। কি ব্যাপারে নাড়ুহারু, এখনো কানাইয়ের কোনো পাত্তা নেই কেন? কোনোদিন তো এত দেরি করে না। কি জানি কি ব্যাপার। এই বেটা, এই হতচ্ছাড়া, তোর ব্যাপার কি রে? এত দেরি হলো কেন তোর? জমিদার মশাই, আমার কাল রাত থেকে শরীরটা বড় খারাপ, খুব জ্বর, গায়ে হাতে ব্যথা, নড়তে চড়তে পারছি না। আজ আমি কাজ করতে পারবো না জমিদার মশাই, সেটাই জানাতে এলাম। শরীর খারাপ তো কি হয়েছে? ওই খারাপ শরীর নিয়েই তোকে কাজ করতে হবে। বিশ্বাস না হলে আপনি আমার কপালে হাত দিয়ে দেখুন। হ্যাঁ, তা দেখতে তো হবেই। তা একটু গরম গরম লাগছে বটে। দাঁড়ান আমি দেখি তো। কর্তা, বেশ গরমই আছে। দেখি সত্যি তো, কিন্তু ওই রকম ভূতের মতো মুখ ঢেকে আছিস কেন? আর বলবেন না, এই দেখুন, একে তো বসন্তকাল, তার উপর সারা গায়ে কি সব গুটি গুটি লাল লাল বেরিয়েছে। এ কি? হ্যাঁ, এ তো মনে হচ্ছে তোর বসন্ত রোগে মানে মায়ের দয়া হয়েছে। হ্যাঁ, আর এক মুহূর্ত এখানে থাকলে এই গোটা জমিদার বাড়ি ছেয়ে যাবে এই রোগে। বেরো তুই আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা, আর কিছুতেই মুখ হবি না। যতদিন না সুস্থ হচ্ছিস কোনোদিন জমিদার বাড়িতে আসবি না তুই। বেরো বেরো। কিন্তু জমিদার বাবু, আমার কাজটা। কোনো কাজ করতে হবে না তোকে, জমিদার বাড়িতে তোর জন্য কোনো কাজ নেই। আজ থেকে তো ছুটি দিলুম তোকে। তোর সমস্ত শাস্তি মুকুব, আর কোনোদিন এ বাড়ির ত্রিসীমানায় আসবি না তুই। বেরো বেরো। সে কি? কিন্তু আমাকে যে আপনারা ছুঁলেন, তাহলে তো আপনাদেরও। ওরে হারু নাড়ু, এক্ষুনি চল, চান করতে হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে রে। হারু নাড়ু, চল। জমিদার বাড়ি চললে? হ্যাঁ দাদা বাবু, তুমি তো বলেছিলে দুপুর বেলা যেতে। তুমি কোথায় চললে দাদা বাবু? আচ্ছা যাও, তবে একটু অপেক্ষা করে তারপর যাও। আসলে জমিদার মশাই পাশের পুকুরে স্নান করছেন, স্নান সেরে বাড়ি ফিরলে তখন যেও। আর আমি গিয়েছিলাম জমিদার বাড়ি, তোমার চাকরি পাকা করে তারপর ফিরছি। মানে
এসব তুমি কি বলছো দাদা বাবু? জমিদার বাবু পুকুরে স্নান করছেন, তুমি আমার চাকরি পাকা করে ফিরছো, তোমার গোটা গায়ে চাদর মুড়ি দেওয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাকে আমি বুঝিয়ে বলি, শোনো। আজ দুপুরে জমিদার বাড়ি আসার আগে আমি 2 কোয়া রসুনকে ছাড়িয়ে বগলের মধ্যে ঢুকিয়ে দুপুরের রোদে ঠায় দাঁড়িয়েছিলাম। এরকম করে বগলে রসুন দিয়ে রোদে দাঁড়ালে কি হয় জানো তো? কি হয়? শরীর কিছুক্ষণের মধ্যেই চনমন করে গরম হয়ে ওঠে, গায়ে হাত দিলে মনে হয় যেন জ্বর এসেছে। ওমা, তা সেই জ্বর নিয়ে তুমি কি করলে? শুধু জ্বর নয়, তার সঙ্গে সরু তুলি আলতায় ডুবিয়ে একটু চেপে ধরে চামড়ায় ফোঁটা ফোঁটা লাল দাগ করে নিয়েছি, ব্যাস। আর তারপর আর এখন যেহেতু জমিদার বাড়িতে কোনো চাকর নেই, তাই তুমি গেলেই তোমার চাকরিও ফিরে পাবে। বলি হারিয়ে যাই তোমার বুদ্ধি দাদা বাবু, বলি হারিয়ে যাই। শুধু তুমি পারো এসব অদ্ভুত ফন্দি দিয়ে জমিদারকে নাকানি চোবানি খাওয়াতে। আমার বুদ্ধি নয় গো হারান, সবই মায়ের দয়া, বুঝলে? যা বলেছো, সবই মায়ের দয়া। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.